بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেক সময় আমরা রড কিনতে যাই, তো দোকানদার যদি আমরা নগদ টাকা দিই তো মূল্য নেন একটা, আর যদি বলি যে না আমি বাকি নেব 1 মাস 2 মাস বা বেশি সময়ের জন্য, তাহলে আবার মূল্য বেশি ধরেন। কেন বেশি ধরেন? ওরা নাকি ব্যাংক থেকে লোন নিয়ে ওই জিনিসগুলো কিনেন, তো সেজন্য ব্যাংক যখন আপনি ক্রেতা যখন মূল্য তৎক্ষণাৎ সাথে সাথে পরিশোধ করবেন না, তখন স্বাভাবিকভাবে ব্যাংকের তাদের সুদও বেড়ে যাবে। সে কারণে তারা এই ক্রেতার কাছ থেকে এটি আদায় করে থাকেন অতিরিক্ত। তো উনি বলছেন যে যারা কিনতেছে ক্রেতা, এদের কি এটা সুদ বলে বিবেচিত হবে কিনা। আসলে এই মাসআলাটা বোঝার জন্য আমাদেরকে যেটা কর্তব্য সেটা হলো যে আপনি কিন্তু আপনার সাথে ব্যাংকের কিন্তু কোনো সম্পর্ক নেই। যিনি রড কিনছেন তার সাথে ব্যাংকের সম্পর্ক নেই, বিধায় আমরা ব্যাংকের ব্যাপারটা এখানে নিয়ে আসবো না। এটা হবে কখন? আমরা তো জানি যে যে ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নেবে সুদের উপর, সে তো এটা তো সুদ। সুতরাং এই যে রডের দোকানদার যে ব্যাংকের সাথে যে লেনদেনটা করতেছে সুদ ভিত্তিক, এটা তো অন্যায়। সুতরাং এটা আমরা রেখে দিলাম, ওই ইয়াতে যাচ্ছি না। আমরা এখন আলোচনা করব বা আমাদের মূল বিষয় হবে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু কিনতে চায়, তাহলে এবং বিক্রেতা বলে যে যদি এখন তুমি নাও তো এই মূল্য, আর যদি 1 মাস বা 2 মাস পর টাকা দাও তো মূল্য এটা বেশি মূল্য, এটা বলবে। এটা বৈধ কিনা, মূলত প্রশ্ন হবে এটা বৈধ কিনা। হ্যাঁ, আমি বলবো যে এটিকে বিদ্বানগণ বৈধ বলেছেন। অর্থাৎ আপনি কিনতে গেছেন রড, তো বলছেন যে আমি টাকা দিতে পারবো না। তো কখন টাকা দিবা? 2 মাস পর দিব। আচ্ছা ঠিক আছে, রডের মূল্য 2 মাস পর যদি দাও তো 50,000 টাকা, আর যদি বলো নগদ নিব তো 45,000 টাকায় নিয়ে যাও। 2 মাস পরে যদি নাও তো 50,000 টাকা। এটি বৈধ। দিয়ে তারপর আপনারা ঐক্যমত হয়ে গেলেন যে আচ্ছা ঠিক আছে বাকিতে নিলাম, 2 মাস পরে আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো। এটিকে বিদ্বানগণ বৈধ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি এই ধরনের লেনদেন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। অর্থাৎ দুই উটের বিনিময়ে 1 উট কিনেছিলেন, এই ধরনের প্রমাণ আছে। মোদ্দা কথা, বৈদ্যানগণ শরীয়তের বিভিন্ন মূলনীতির উপর ভিত্তি করে এটিকে বৈধ বলেছেন। আচ্ছা, তবে সত্য হলো যে আপনাকে সাথে সাথে ওখানেই কিনতে যেয়ে ওখানে ঐক্যমত হয়ে যেতে হবে যে আপনি টাকাটা সাথে তখনই দিচ্ছেন নাকি দেরিতে, কতদিন পর দিচ্ছেন, এটা একটা ঐক্যমত হতে হবে। এবং মূল্য কত, এটা ঐক্যমত হয়ে যেতে হবে। এটা দ্বিতীয় হলো যে বিক্রেতা এটা করতে পারবেন না যে আপনি নিলেন 2 মাস পরে টাকা দিবেন, বললেন যে 2 মাস পরে টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। কিন্তু বিক্রেতা যদি বলে যে 2 মাস পরে যদি তুমি শোধ করতে ব্যর্থ হও তাহলে তোমাকে 55,000 টাকা লাগবে, তাহলে এটি সুদ হয়ে গেল। তখন এটি সুদ হবে, তখন এটি সুদ হয়ে যাবে। এটি বৈধ না। যে দেরির কারণে আপনার বাড়াই দিবে, মূল্য কি বলে যে জরিমানা আপনাকে লাগবে, জরিমানা আপনাকে যে নিবে, এটি বৈধ নয়। এটিকে সুদ বলেছেন বিদ্যমান। তো আশা করি মনে হয় বিষয়টি হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানি না। স্বাভাবিকভাবে যদি আমি আবারও বলছি, কোনো দোকানদার ধরুন নগদ যে কিনছে তার কাছে বিক্রি করছে 50 টাকায়, আর যে বাকিতে কিনছে তার কাছে বলছে যে 55 টাকা লাগবে, এটি বৈধ বলেছেন। কিন্তু যদি বলে যে হ্যাঁ 55 টাকায় দিলাম, কিন্তু তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে না পারো আমাকে টাকা, তোমাকে 60 টাকা লাগবে, এটি বৈধ না। এটি সুদ হবে। দ্বিতীয় যেটি, এটি সুদ হয়ে গেল, এটি বৈধ হবে না।
তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।